নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডবান লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ নতুন বছরের প্রথম দিন, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো করে কাটাও আজকের দিনটা, খুব মজা করে সবাই একসাথে আনন্দ করে কাটাও। তো এটাই চাইবো। আর আজকের দিনে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, 24 সালে যা কিছু খারাপ হয়েছে, যা কিছু আমার সাথে ঘটে গেছে, সেগুলো সব কিছু মুছে দিয়ে আজ থেকে যেন নতুন করে সমস্ত কিছুটা শুরু হয়। সবাইকে নিয়ে সবাই যেন যে যেখানে আছে সবাইকে যেন ভালো ভালো সবার খবর পাই, কোনো যেন বছর কোনো খারাপ খবর না শুনতে হয়, সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকতে পারি। এটাই ভগবানের কাছে আজকের দিনের এটাই আমার বড় চাওয়া। ব্যাস এইটুকুই। তো চলুন আজকে এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে ফৌজিবাবু এলে তো আনন্দই হতো, কিন্তু কি আর করা যাবে। আর একটা দিন, এতদিন অপেক্ষা করলাম, আর একটা দিনের অপেক্ষা। তো বাড়ি পৌঁছে গেছে, তো বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, আজকে অন্তত ভিডিও কলে অন্তত ফৌজিবাবুকে একবার দেখতে তো পাবো, এটাই অনেক বড় শান্তি। অনেক দিন ওরকম ফৌজিবাবুকে ভিডিও কলে বা হয়নি দেখা। তো যাই হোক, চলুন আজকের দিনটা খুব ভালোভাবেই শুরু হোক, এই বলে আজকের দিনটা আমি শুরু করছি। চলুন চাটা করে নিই ঝটপট। আর আজকে পর্যন্ত এই 1 কাপই চা, কাল থেকে হবে 2 কাপ চা। চলুন, চলো চাটা তো খাওয়া হয়ে গেছে, এবার লেগে পড়েছি ঘরের কাজে। আর এই যে ফৌজিবাবুর তৈয়ারিতে চলছেই, ফৌজিবাবু আসার জন্য বেড কভারগুলো আবার নতুন করে ঘরটা সাজিয়ে নিলাম। আর এইদিকেও একটু বাঁধাকপির ঝাল বসাবো, তো এগুলো রেডি করে নিচ্ছি। আর মনের মধ্যে আজকে একটা যাই করি না কেন, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগছে। অন্যদিন যেমন কাজের করতে হয় কাজগুলো করি, কোনো রকমের ঢিলে তালে হয়, আজকে একটা অন্যরকমই আনন্দের সাথে কাজগুলো হচ্ছে। আর এই যে করলাগুলো একটু ভেজে নিয়েছি, আর একটু ডিম ফুলকপি আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নেবো। তো এই দিয়ে মা ছেলে আজকে লাঞ্চটা দুপুরে কমপ্লিট করে নেবো। তো বাসন টাসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাসনগুলো একটু এবার রোদ্দুরে দিয়ে দেবো। তো ওই জন্য সব এই গামলাটায় ভরে নিচ্ছি, ভরে আর এই গামলার সময় একটু রোদ্দুরে দিয়ে দেবো। আর টুকটাক কিচেনের কাজও আছে, যেমন এই যে এটাতে তেলটা থাকে, তেলের এই যে ন্যাপকিন পেপারগুলো একটু একটু ভিজে ভিজেও গিয়েছিল, তো এই কারণে এটা দিয়ে ভালো করে একটু মুছে নিয়ে, আর দেখবেন এগুলো বেশ এই ন্যাপকিন পেপার দেওয়া থাকলে না ভালোও থাকে, বেশ খুব সুন্দর তেলটা অ্যাবজর্ব করে নেয় ভালো। আর আমার যে ক্লিনিংয়ের যে এটা শেষ হয়ে গিয়েছিল, তো আবার ওই জন্য একটু সলিউশনটা তৈরি করে নিচ্ছি। একটু ভিনিগার, একটু ডেটলও দিয়েছি, আর তার সঙ্গে একটু ভিম লিকুইড। এটা দিয়ে এত সুন্দর ক্লিন করা যায়, আমার এটা দিয়েই খুব ভালো ক্লিন হয় একদম। গুড ইভিনিং। যাই হোক, সন্ধ্যার সময় চলে এসেছি এখন একটু মার্কেটে। তো জানেনই সকাল থেকে শুধু ফৌজিবাবুরই তোড়জোড় চলছে, তাই একটু ওর জন্য ফুল নিতে এলাম। চলে এসেছি এখন বাড়ি। তো ঘড়ির কাঁটায় 8:30 বাজে। তো বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা, নাক ফাক পুরো একদম জ্বালা জ্বালা করছে পুরো। এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আজকে 1 জানুয়ারি, তো জানেনই মেন লোক নেই বলে তো সেরকম কিছুই স্পেশাল কিছু খাবার দাবার হয়নি। আর আমাদের তো একজন আছেই, কি বলে পেটুবাবু, তো স্পেশাল কিছুই পাইনি। না 25শে ডিসেম্বর হয়েছে, না 1 জানুয়ারি, শুকা কেটেছে। তাই জানি যেহেতু আজকে বাইরে বেরোলাম, চল চিকেন রোল ওই জন্য নিয়ে চলে এসেছি। তো এখন এটাই খেয়ে নেবো, আজকে রাতের এটাই ডিনার। কি গো, খুশি? চলো বার করো। এই যে, আর আমাদের কাজ আছে রাত্রিবেলার এখন অনেক, সেই কারণে তাড়াতাড়ি খাওয়াটা সেরে নিই। চলুন, রাতের ডিনার কমপ্লিট তো করে নিয়েছি, কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কাজ প্রচুর আছে। কারণ ফৌজিবাবু যেহেতু আসছে, কাজ তো থাকবেই। আগের দিন রাতে তো পুরো তোড়জোড় তো আছেই। সেই ফৌজিবাবুর স্পেশাল, আর আপনারা আগেও শুনেছেন যে আমাদের ছেলে হচ্ছে বাবাকে ছাড়া এবারে কেক খায়নি, তো ওই জন্য এবার বলেই ছিল বাবা এলে পুরো একদম স্পেশাল হবে খ্রিস্টমাস। তো ওই কারণের জন্য বসে গেছি এখন কেক বানাতে। চলুন বানাই, দেখি কীরকম কী করতে পারি, চেষ্টা তো করি।
তো ছেলেই সব গিয়ে দোকান থেকে কিনে এনেছিল, সেই জিনিসগুলো তো ছিলই। চলুন চেষ্টা করি অন্তত ফৌজিবাবুর স্পেশাল কেক বানাতে। সমস্ত ড্রাই ফ্রুটগুলো আগে রেডি করে নেবো। এখানে নিয়ে নিয়েছি টুটি ফুটি, মোরব্বা, এখানে আছে আমন্ড আর কিশমিশ। এই ছোটোবেলায় এখন এই মোরব্বাটা কাটতে কাটতে মনে পড়ছে, মানে ছোটোবেলায় এই মোরব্বা খাওয়ার জন্য মানে কেকের কোথায় এই মোরব্বাটা আছে আগে সেটা খুঁজে বার করে নিতাম, দিয়ে মোরব্বাটা আগে খেয়ে নিতাম, তারপর কেকটা খেতাম। তখন তো এত ভ্যারাইটিস না, তখন বাপুজি কেক মানে বিশাল। চলুন সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি, আর এখানে একটু অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। তো এখানে এই যে অরেঞ্জ জুসের মধ্যে এই টুটি ফুটি সমস্ত কিছুগুলো ভিজিয়ে রাখবো। খুব মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে আজ এই রাতটা শেষ হলেই সকালবেলা ফৌজিবাবুকে দেখতে পাবো। তো মানে খুব আনন্দের সাথে মানে কি একটা যেন চলছে। তো ছেলেও তো আজকে একবারে খুবই খুশি, মানে সকাল হওয়ার অপেক্ষায় মা ছেলে দুজনেই বসে আছি। তো সেই হিসাবেই সমস্ত কিছু তোড়জোড় চড়ছে। তো যাই হোক, আর এই যে এটা হচ্ছে মানে এগলেস কেক বানাবো, তো ওই জন্য একটু দুধ, হালকা গরম দুধ নিয়ে নিয়েছি, তাতে একটু লেবু দিয়ে ওই বাটার মিল্ক টাইপের বানিয়ে নিলাম। আর এই যে বাটারটা একটু মেল্ট করে নিয়েছিলাম, তো দিয়ে এখন আমাদের রেডি হয়ে গেছে, ব্যাটারটা পুরো রেডি। এবার কেক শুধু তৈরি হওয়ার অপেক্ষায়। আর এবারে ভাবছি ফৌজিবাবু এলে আমাদের একটা কেকের জন্য আলাদা কিছু কিনতে হবে, কারণ এই প্রত্যেকবারে এইটাতে করি তো মানে ঠিক এটা ঠিক সুটেবল হয় না আর কি। চলুন যাই হোক, এখন রেডি করে নিয়েছি, আর উপর থেকে একটু টুটি ফুটি কাজু সমস্ত কিছুটা দিয়ে দিলাম। তো এটা আমি কড়াতেই বসাবো, তো তার আগে কড়াটা 10-15 মিনিট একটু প্রিহিট করে নিয়েছিলাম। তো এই যে তার উপরে ভেতরে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, এর উপরে এটা বসিয়ে আবার 50 মিনিটের মতো বসিয়ে দেবো। আমি মানে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে গেছে, আর এদিকে আমাদের এই যে ছেলে ওখানে উঁকি মারছে, কেক রেডি চলছে। চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। কাল সকাল দারুণ একটা সকাল হতে চলেছে, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত